ধারাবাহিক রোম্যান্টিক গল্প। শিরোনাম: নোমান ও মায়ার ভালোবাসা। পর্ব ১০। সারা রাত নোমান এক মুহূর্তও ঘুমাতে পারল না। বারবার তার মনে একটাই প্রশ্ন ঘুরছিল, মায়া কি তাকে বেছে নেবে নাকি পরিবারের কথা শুনবে। পরের দিন বিকেলে সে আগের জায়গায় এসে দাঁড়াল। আকাশে হালকা মেঘ, বাতাসে অদ্ভুত উত্তেজনা, সময় যেন থেমে আছে। ১ ঘণ্টা কেটে গেল, মায়া এলো না। নোমানের বুক ধীরে ধীরে ভারী হয়ে উঠল। সে ভাবল, হয়তো সব শেষ। ঠিক তখনই দূরে একটা গাড়ি এসে থামল। গাড়ি থেকে দ্রুত নেমে এলো মায়া, চোখে জল, মুখে ভয় আর তাড়াহুড়োর ছাপ। নোমান দৌড়ে তার কাছে গেল। মায়া, কি হয়েছে? মায়া হাঁপাতে হাঁপাতে বলল, বাবা আজই আমাকে ঢাকায় নিয়ে যেতে চেয়েছিলেন, আমি কাউকে না বলে চলে এসেছি। নোমান স্তব্ধ হয়ে গেল। তাহলে তোমার সিদ্ধান্ত? মায়া কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে ছাড়া থাকতে পারব না নোমান। নোমানের চোখ ভিজে উঠল। সে মায়ার হাত শক্ত করে ধরল। ঠিক তখনই আরেকটি গাড়ি এসে থামল। সেখান থেকে নেমে এলো মায়ার বাবা ও কয়েকজন আত্মীয়। মায়ার বাবা রাগী গর্জে উঠলেন, মায়া, গাড়িতে ওঠো এখনই। মায়া ভয় পেলেও এবার পিছিয়ে গেল না। সে দৃঢ় কণ্ঠে বলল, না বাবা, আমি আজ নিজের সিদ্ধান্ত নিজেই নেব। সবাই অবাক হয়ে গেল। মায়ার বাবা কঠিন চোখে নোমানের দিকে তাকালেন। তুমি আমার মেয়েকে কি দিতে পারবে? নোমান শান্ত কণ্ঠে বলল, ধন সম্পদ হয়তো কম দিতে পারব, কিন্তু সারা জীবন সম্মান, ভালোবাসা আর পাশে থাকার প্রতিশ্রুতি দিতে পারব। চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। মায়া বাবার সামনে গিয়ে বলল, আপনি আমাকে সবসময় সুখী দেখতে চেয়েছিলেন,